ভারতে অনেকে ফার্মেসি সাবজেক্টটা পড়তে চায়, তো ফার্মেসির জন্য বাংলাদেশি স্টুডেন্টদের কোথায় বেস্ট অপশন হবে, কোন ইউনিভার্সিটিটা একদম পারফেক্ট হবে আপনাদের জন্য, চলুন আলোচনা করি। দেখুন, ইন্ডিয়াতে অনেক অনেক ইউনিভার্সিটি আছে, লাইক সারদা আছে, চণ্ডীগড় আছে, সিজিসি আছে, নয়ডা ন্যাশনাল ইউনিভার্সিটি, পারুল ইউনিভার্সিটি। আর বেসিক্যালি আমি কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে বানাই। সো প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে বলি, কোন ইউনিভার্সিটির আপনাদের জন্য সব থেকে বেস্ট অপশন হবে। যদি সব থেকে ভালো লাগে, অনেকগুলো ক্যাটাগরিতে ডিভাইডেড করে আপনাদের জন্য বেস্ট অপশনটা দিব। আপনাদের জন্য যদি বেস্ট অপশন লাগে, মানে ইউনিভার্সিটির টপ লেভেলের হতে হবে, ওকে, প্লাস মেডিকেল ফেসিলিটি থাকতে হবে, মানে মেডিকেল থাকতে হবে, মেডিকেল ফেসিলিটি সব ধরনের অপশন অ্যাভেলেবেল থাকতে হবে, একদম বেস্ট, মানে সিকিউরিটির দিক থেকে হোক, সেটা ছেলে মেয়ে। যোগী আদিত্যনাথের দিল্লি এনসিআর এরিয়া, যেটা দিল্লির সব থেকে অ্যাডভান্স এবং ডেভেলপ এরিয়ার মধ্যে আসে অল ওভার ইন্ডিয়াতে, সেটা সেকেন্ড কোনো চান্সেস নেই। তো এরকমই জায়গাতে, এবং খরচ যদি করতে পারেন তাহলে সারদা ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট অপশন, নাম্বার ওয়ানে রাখতেছি। কিন্তু খরচটাও তেমন, দেখুন ভালো ইউনিভার্সিটিতে আসবেন, খরচ তো একটু বাড়বেই। এটাতে প্রায় 11 থেকে 12 লক্ষ রুপি টিউশন ফিস, মানে 12 লক্ষ নর্মালি, 0% স্কলারশিপ দেয়, কারণ ইন্ডিয়াতে ফার্মেসিতে সিট পাওয়াই মুশকিল। বাট আমি প্রমিস করতেছি, আমার দিয়ে যারা ভর্তি হবেন, এসআইসি কনসালটেন্সির পক্ষ থেকে আমি বাপুচন্দ্র রয় বলতেছি, আমার দিয়ে যারা ভর্তি হবেন তাদের জন্য 20% স্কলারশিপ থাকবে। তার জন্য কোথায় কন্ট্যাক্ট করবেন, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, এটা গেল, ভালো ইউনিভার্সিটি তো হয়ে গেল, সব কিছু ওকে। যদি একদম পারফেক্টলি লাগে এবং খরচও যদি করতে পারেন, 20% স্কলারশিপ আমার সাইড থেকে, তবে সারদা ইজ দ্য বেস্ট। সেকেন্ড, যদি আপনাদের একটু তুলনামূলক খরচ কম লাগে কিন্তু র্যাঙ্ক লাগবে ভাই, একদম টপ ক্লাসের র্যাঙ্ক লাগবে, জায়গা দূরে হোক কোনো সমস্যা নেই, মানে পরিবেশ যেরকমই হোক, কিন্তু টপ ক্লাস র্যাঙ্ক লাগবে, ইন্ডিয়ার নাম্বার 1 ইউনিভার্সিটিতে হতে হবে। তো এরকম ক্ষেত্রে অবভিয়াসলি আমরা একটাই জানি, চণ্ডীগড় ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট অপশন ফার্মেসির জন্য, কিন্তু সেখানে মেডিকেল ফেসিলিটিটা পাচ্ছে না, মানে প্রপার মেডিকেল ওদের নেই। ওকে, সেকেন্ড হচ্ছে একটু গ্রামের সাইডে, তাই পরিবেশটা একটু অকওয়ার্ড হতে পারে, সিকিউরিটিটা অন অ্যান এভারেজ, কারণ পাঞ্জাব আপনারা জানেন। তো যদি আপনাদের জাস্ট র্যাঙ্ক ভালো লাগে, ইউনিভার্সিটি অনেক বড় লাগবে এবং রেপুটেটেড ইউনিভার্সিটি হতে হবে, তাহলে চণ্ডীগড় ইউনিভার্সিটি আপনারা সিলেক্ট করতে পারেন। 50% স্কলারশিপ দিয়ে দেয় সবার জন্য। তারপরে কেমন স্কলারশিপ থাকবে, মানে ফিস দাঁড়াবে 7 লক্ষ, দাঁড়াবে অলমোস্ট 20,000 রুপি অন অ্যান এভারেজ 4 বছরে, ইনক্লুডিং অ্যাডমিশন ফিস, টিউশন, এক্সাম, অল সব কিছু মিলে। ওকে, সেকেন্ড গেল। থার্ড, হ্যাঁ ঠিক আছে, দিল্লি এনসিআরে লাগবে। আচ্ছা ভাই, আপনি তো বলে ফেললেন যে একদম বেশি দূরে চলে গেল, লাইক একেবারে পাঞ্জাব পর্যন্ত চলে গেলেন, বাট দিল্লি এনসিআরেই লাগবে এরকমই লোকেশনে, কিন্তু একটু কমই লাগবে, মানে সারদা তো বলে ফেলেন বেশি, বাট ওর থেকে কম, কিন্তু মেডিকেল ফ্যাসিলিটি সব বেস্ট অপশনটা লাগবে। নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট অপশন, এদের কাছে বিশাল মেডিকেল, নিজস্ব মেডিকেল আছে। ওকে, সো এভরিথিং এখানে পেয়ে যাচ্ছেন, 50% স্কলারশিপও পাবেন। ফিস কীরকম দাঁড়াবে, 7.5 লক্ষ রুপি দাঁড়াবে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য 4 ইয়ার্সের। এডমিশন ফিস এখানে 36,000 রুপি নেয় ভর্তি সময়, আর সিট বেশি একটা দেয় না বাংলাদেশিদের জন্য, 7-8টাই দিয়ে দেয়। তো ভর্তি হলে এখনই কন্ট্যাক্ট করুন, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ ঠিক আছে, ওকে হয়ে গেল। দিল্লি এনসিআরে ভালো একটা জায়গায় সারদার কম্পিটিটিভ ইউনিভার্সিটি, নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আপনারা সিলেক্ট করতে পারেন। 7.5 লক্ষে হচ্ছে, ঠিক আছে, বাট এর থেকে কমে কি আর কোনো নেই? ঠিক আছে, কারণ 7, 7.5 এবং 10, 12 থেকে চলে গেল, এর থেকে কমে অবভিয়াসলি হবে আপনার পারুল ইউনিভার্সিটিতে দেখতে পারেন, সেখানে 6.5 লাখ। কিন্তু ইউনিভার্সিটি মনের মতো হতে নাও পারে, সেটা ভাই দেখুন, সত্যি কথাটাই যেহেতু বলতেছি, উপরে ফিটফাট ভিতরে একটু, মানে যদি নিতে পারেন তাহলে পারুল চয়েস করতে পারেন। ওয়ার্ল্ড র্যাঙ্কে তেমন একটা নেই, জাস্ট নেক A++, এতটুকুই হাইলাইট করার মতো, বাকি কোনো কিছুই নেই। বাংলাদেশি স্টুডেন্টরা যায়, কিন্তু সাবজেক্ট নিয়ে ওরা একটু ঝামেলা করে, ধরুন যে ভর্তি হয়ে গেলেন, পরবর্তীতে সিটিং নিয়ে একটু অ্যাডজাস্টমেন্ট, একটু ঝামেলা করতে পারে, বা শেষের দিকে গেলে নাও দিতে পারে, এরকম হয় কেসেসে অনেকে, কারণ ফার্মেসি তো ওরা একটু আলাদা টাইপের ইউনিভার্সিটি, জাস্ট এই জন্য অ্যাভয়েড করা উচিত, এটা আমার সাইড থেকে। বাকি আপনার চয়েস, যদি পারুলেই লাগে তাহলে দেখতে পারেন, না হলে অ্যাভয়েড করুন, আপনাদের জন্য ভালো হবে। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, বাকিটা যদি আপনার সাইড থেকে নিতে চান তাহলে আপনার রিক্সে নিতে পারেন। ঠিক আছে, ওকে হয়ে গেল ভাই, এরকম কোনো লাগবে না, আরও কি কমে লাগবে?
মানে এর থেকে কমে লাগবে, কোনো রিস্ক লাগবে না, হোক একটু দূরে, র্যাঙ্কে একটু কম হোক, কিন্তু ভালো একটা নেক এ প্লাসের ইউনিভার্সিটি লাগবে। অবভিয়াসলি সিজিসি ইউনিভার্সিটি আছে, চণ্ডীগড় গ্রুপ অফ ইউনিভার্সিটি সমানই টক্কর দিয়ে দেয়। চণ্ডীগড় ইউনিভার্সিটি আর চণ্ডীগড় গ্রুপ অফ ইউনিভার্সিটি সমান সমান, মানে ক্যাম্পাস দেখতে একই। ওকে, বিল্ডিংগুলো আপনার দুটো যদি দুপাশে আমি দাঁড় করে দিই, এটা এবং এটা, দেখুন, তাহলে আপনি ধরতে পারবেন না যে কোনটা চণ্ডীগড় ইউনিভার্সিটি, কোনটা এদের গ্রুপ অফ ইউনিভার্সিটি। তো সেখানে আবার 60% স্কলারশিপ দেয়। 60% দেওয়ার পর কত দাঁড়ায়? মাত্র 4,60,000 রুপি দাঁড়ায়। মানে চণ্ডীগড় ইউনিভার্সিটি এস কম্পেয়ার যদি সিজিসি দেখেন, তাহলে দুটোর মধ্যে যদি ফিস কমে লাগে এবং সেম ক্যাটাগরি ইউনিভার্সিটি লাগে, নেকে প্লাস প্লাস এবং চণ্ডীগড়ের আশেপাশেই লাগবে, তবে সিজিসি ইউনিভার্সিটি আপনাদের জন্য বেস্ট অপশন হতে পারে। কোনো ঝামেলা নেই, স্কলারশিপ কাটে যাওয়ার ভয় নেই, মানে কোনো কাহিনী নেই। ওকে, তো 12-এর পরে যদি আপনি আসতে চান, তবে আপনার জন্য বেস্ট অপশন হবে। হয়ে গেল। ওকে, অনেক তো দেখলাম, এর থেকেও কি আরও কমে হবে? যেমন আমি আইটি বদলে বলছিলাম 3.5 লাখ, তো এরকম রেঞ্জে কি নেই? আইটিতে আমি নিচ্ছি না আপাতত, কারণ ওদের এসআই ম্যান্ডেটারি করে দেওয়াতে, ওরা এসআইতে লিস্টেড না থাকার কারণে আপাতত, নেক্সটে আসবে অবভিয়াসলি, কিন্তু আপাতত ওই ক্যাটাগরি নেকে প্লাসে কিন্তু পিটিউর আন্ডারে সরকারি সার্টিফিকেট হবে এরকম কোনো ইউনিভার্সিটি আছে কিনা বা কলেজ আছে কিনা যেটা আইটির মানে রিপ্লেস করতে পারবে। অবভিয়াসলি সরস্বতী গ্রুপ অফ কলেজ, যেটা আপনার মোহালিতেই, মানে চণ্ডীগড় ইউনিভার্সিটি, সিজিসি ইউনিভার্সিটি এবং সরস্বতী গ্রুপ কলেজ একদম পাশাপাশি তিনোটাই, 3 সাইকেল দিয়ে। ওকে, এখানে 3.5 লাখের আশেপাশেতেই হয়ে যাবে 4 ইয়ার্সতে স্কলারশিপের পরে। মানে 3.5 লাখ আপনি ধরে রাখতে পারেন, 4-এর নিচেই, 3.5-এর মধ্যেই হয়ে যাবে। ওকে, দেখুন, ফার্মেসি সিট একটা ইন্ডিয়াতে বেশি দেয় না বাংলাদেশি স্টুডেন্টদের। আর যদি আপনি নিতে চান, তবে আর্লি ভর্তি হতে হবে। তাহলে ভর্তির জন্য বেস্ট অপশন কখন, মানে কোনটা সিলেক্ট করবো টাকা খরচ করতে পারলে, অবভিয়াসলি আপনি সারদা দেখতে পারেন, নয়ডা দেখতে পারেন, আর না হলে যদি একেবারে বাজেট কমই হয়, তাহলে সিজিসি ইউনিভার্সিটিটা আপনাদের জন্য বেস্ট অপশন হবে। আর যদি একেবারে আরও কমে হয়, তাহলে বললাম সরস্বতী গ্রুপ অফ কলেজ। বাকিটা আপনাদের ডিসিশন। আর কখন ভর্তি হবে, কী কী লাগবে এটুকু একটু বলি। আইএলস লাগবে কি না, বা আদার্স কোনো অ্যাক্টিভিটি লাগবে কি না? না, আদার্স কোনো অ্যাক্টিভিটি লাগবে না, আইএলসের কোনো প্রয়োজন নেই। ভর্তির সময় ইউনিভার্সিটি অনুযায়ী তাদের অ্যাডমিশন ফিস দিয়ে ভর্তি হতে হবে। ওকে, ডকুমেন্টেশনের জন্য 12 পাস করে আসতেছেন, তো 12-এর মার্কশিট কপি, অবভিয়াসলি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, বায়োলজি সহ, ম্যাথে ফেল করলে কোনো সমস্যা নেই, হয়ে যাবে। আপনার মার্কশিট কপি লাগবে 12-এর, 10-এর মার্কশিট কপি এবং হচ্ছে একটা ভ্যালিড আইডি প্রুফ, লাইক এনআইডি হোক, বার্থ সার্টিফিকেট হোক, অথবা পাসপোর্ট কপি হোক। তবে সব থেকে বেস্ট অপশন পাসপোর্ট কপি দিবেন আইডি প্রুফ হিসেবে, তাহলে ডাইরেক্ট ভিসা লেটারে চলে আসবে। এরপরে অফার লেটার নিলেন, অফার লেটারের পরে উইথিন 2-3 দিনের মধ্যে পেমেন্ট করলে ভালো হয়, কারণ সিট নিয়ে টানাটানি, 7-8টা সিটেই দিয়ে দেয়। আর কন্ট্যাক্ট করে পুরো বাংলাদেশ থেকে আসে কয়েকটা ইউনিভার্সিটির মধ্যেই। আর বাদ বাকি এপাশে ওপাশে ইউনিভার্সিটিগুলোতে তেমন একটা ফার্মেসি অপশন রাখে না বললেই চলে, আর যেগুলোতে রাখে খরচ আপনারা তো জানেনই একদম হাই। আর ফার্মেসি সিট কতদিন পর্যন্ত থাকে, সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চিন, কারণ অনেকে চায় যে ভাই আইসিসিতে দেখবো, এই দেখবো, ওই দেখবো, পাবলিক দেখবো, দেখতে দেখতে এন্ড অফ দ্য ডে আসে বলে যে ভাই ফার্মেসিতে নিব। ওরকম থাকে না। ওই যে প্রথমেই বললাম 7 থেকে 8টা সিট দিয়ে দেয় বাংলাদেশিদের, এতে সিট শেষ হয়ে গেলে শেষ। এপ্রিলে ভিডিওটা বানাচ্ছি, এপ্রিলে যদি শেষ হয়ে যায় তো শেষ, অথবা যদি এপ্রিল মে মাসে যদি সর্বোচ্চ থাকে তো থাকতে পারে, কিন্তু আনএক্সপেক্টেড আমার মনে হয় না যে থাকবে। আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট এখন আসার জন্য প্ল্যান করতেছেন, তাহলে কোথায় কন্ট্যাক্ট করবেন, কার মাধ্যমে আসবেন? বাংলাদেশে অনেক অনেক এজেন্সি আছে, অনেকে অনেক রকমের কথা বলে, অনেক রকমের প্রমিস করে, বাট এন্ড অফ দ্য ডে আপনাদের সাফার করতে হয়, মানে ঠকে যান। তো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি আছি পাপ্পুচন্দ্র রয়, এসআইসি কনসালটেন্সির পক্ষ থেকে। আমাদের সাব ব্রাঞ্চ সাতক্ষীরাতে আমরা রান করি, বাংলাদেশে যদি খোঁজেন। ওকে, তো বিভিন্ন ইউনিভার্সিটি অফিসিয়ালি রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতেছি। তো আপনাদের ভর্তির জন্য নিশ্চিন্তে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার মধ্যে কোনো ভিতরে কোনো কথা নেই, জাস্ট যা বলতেছি আপনাদের সামনাসামনি। ওকে, এটাই কথা, এগুলোই ডিটেলস। যদি ভর্তি হতে চান, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওপেন আছে সবার জন্য, বাংলাদেশের যে কোনো কোণা থেকে কন্ট্যাক্ট করুন, আমার কোনো আপত্তি নেই। যে ভর্তি হতে চাইবেন আমি তার সম্পূর্ণ প্রসেস করে দিব ফ্রি অফ কস্ট। অবভিয়াসলি সার্ভিস চার্জ আমরা নেই না, কারণ অফিসিয়ালি রিপ্রেজেন্টেটিভ ইউনিভার্সিটির পক্ষ থেকে কাজ করি। সো বিশাল একটা অফার। বাকি ভর্তির জন্য কন্ট্যাক্ট করুন, বাংলাদেশের যে কোনো কোণার থেকে যে কেউ, কোনো আপত্তি নেই, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে কাজ করি। ওকে, তো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ডাইরেক্ট কন্ট্যাক্ট করুন, নিশ্চিন্তে নির্ভয়ে কন্ট্যাক্ট করুন। আমি আছি ভাই ব্রাদার
সমস্ত প্রসেস এভরিথিং, ভিসা থেকে শুরু করে ভর্তি, অ্যাপ্লিকেশন, অ্যাডমিশন, এখানে আসার পর থাকা টাকা কোথায়, অল ব্যবস্থা আমি করে দিব। ওকে, তো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে। তো টাটা।